হ্যালো, কেমন আছেন সবাই? আমি আফরিন, বগুড়া থেকে। আজকে আমরা বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে যেয়ে আমার মেয়ের তো ফুচকা ভীষণ পছন্দ, সাথে আমার কাজিনরাও ছিল। সবাই মিলে আজকে ওরা ফুচকা খেলো। তো ফুচকা খেতে যে আমার মেয়ের মনে হয়েছে সে চটপটি খাবে, তো ওর জন্য চটপটি নেওয়া হয়েছিল। কিন্তু এখানে এর আগেও আমরা চটপটি ফুচকা খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। কিন্তু এবার যে আমরা ফুচকা ফুচকা না এবার আমরা যে চটপটিটা নিয়েছি সেটা একদমই ভালো ছিল না, একদমই বাজে ছিল। ফুচকাটা ভালো ছিল মোটামুটি। তো আমি প্রথমে বলেছিলাম যে তোমরা আগে নিয়ে খেয়ে আমাকে বলো যে ভালো কিনা, তখন আমি খাবো। তো ওরা যখন বলেছে যে চটপটিটা একদম ভালো না, তখন আর আমি ওটা খাইনি, আর ফুচকাটাও তখন আর খেতে ইচ্ছা করেনি। আসলে ঘোরাফেরার পরে এটা সেটা খেতে খেতে ওটা আর খেতে ভালো লাগেনি। তো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রিজ খুলে দেখি যে আমার ফ্রিজে অনেকগুলো টমেটো রাখা ছিল, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো টমেটো, এবং এগুলো সব আমাদের বাগানের টমেটো, গাছের টমেটো। তো যেহেতু গাছের টমেটো অনেকগুলো ছিল ফ্রিজে, ভেবেছিলাম যে কিছু একটু একটু করে করব। তো দেখছি না, টমেটোগুলো একদম নষ্ট হয়ে যাবে, তাই কিছুটা আগে বের করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি ভাবলাম যে এগুলোকে ব্লেন্ড করি, এগুলোকে একদম ব্লেন্ড করে রেখে দিলে না দীর্ঘদিন ধরে আমি এগুলোকে খেতে পারবো। এগুলোকে আমি রান্নায় ব্যবহার করতে পারবো, মাছে, মুরগিতে খুব ভালো লাগবে। তো ভাবলাম যে এগুলোকে আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিই, কারণ এই টমেটোগুলো না এইভাবে রাখলে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এবং আমি যদি টমেটোগুলোকে না ব্লেন্ড না করে এগুলোকে যদি আমি আস্ত রেখে দিই, ডিপে রাখি, এটা না যখন আমি পরবর্তীতে কোনো তরকারিতে দেব, কোনো কিছুতে দেব, তখন না এটা খুব ভালোভাবে মিক্সড হবে না, কিছু জায়গা একটু শক্ত শক্ত থেকে যায়, মন মতো হয় না। তো এইভাবে যদি একদম ব্লেন্ড করে একদম পেস্ট করে রাখা যায়, তখন শুধু বের করে যে কোনো কিছুতেই এটা ব্যবহার করা যায়, এবং এটা কিন্তু সুন্দরভাবে একদম মিশে যায়। আমি যখন যে কোনো সবজি বা যে কোনো খাবার রান্নার সময়টা দেবো, একটু কষিয়ে নেব, পুরোটাই একদম মিশে যাবে। তো এই যে আমি এগুলোকে ব্লেন্ড করেছি, আজকে কিছুটা করলাম, অনেকগুলো টমেটো সব করা সম্ভব হয়নি, কিছুটা ব্লেন্ড করে বক্স করলাম। এভাবে এখন আমি এটা ডিপে রেখে দেব, এবং যখন প্রয়োজন হবে বের করে এটাকে যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো। তো এই তো বাসায় ফিরে আজকে এই সব করতে করতে আমার অনেক রাত হয়ে গেল। তো এই যে বক্স করা হয়ে গেছে, এখন এটা আমি ডিপে ভাবেই রেখে দেব। তো এই তো হয়ে গেছে সবকিছু সুন্দর করে করা। তারপর অনেকগুলো থেকে গেল, সেগুলো আবারও করতে হবে, সেগুলোকে এভাবে রেখে দিতে হবে, তাহলে সারা বছর এটা আমি খেতে পারবো, টমেটোর আর সমস্যা হবে না। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই।